শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামের সাধারণ ঘরের বউ, আমি দীপিকা। তোমরা এই ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো আমি এদিকে সকাল সকাল উঠে কাপড়টা ছাড়িয়ে নিয়েছি, কারণ এখন আমি যে কাপড়টা পরে আছি, এটা পরে আমি যাব দিঘির পাড়ে পাট ধুতে। তো সেই জন্য আর যে কাপড়টা আগে পরা ছিল, ওটা এই যে রোদ্রের মধ্যে দিয়ে দিয়েছি। আর এই যে পাটগুলো দেখো, এগুলো কালকের ধোয়া। তো ভাবলাম যে না, এদিকে রোদ্র উঠেছে, তো আগে এই পাটগুলো রোদ্রে দিই, তারপর যাব পাট ধুতে। তো দেখো এইদিকে এই যে পাটগুলো আমার রোদ্রে দেওয়া হয়ে গেছে। তো আর একটা না দুটো আছে, এই দুটো দিলেই বাস হয়ে যাবে। আর পাটগুলো দেখো অনেক লম্বা লম্বা হয়েছে, তো সেই জন্য এইরকম করে দিয়ে দিয়েছি। পরে আর নাড়াচাড়া করতে হবে না, যে রৌদ্র দিয়েছে তো এই রৌদ্রের মধ্যে মনে হয় শুকিয়ে যাবে, উলট পালট করে আর দিতে হবে না। তো যাই হোক, দেখো এই দিকে আমার পাটগুলো দেওয়া হয়ে গেল। তো এখন যাই, চলো দিঘির পাড়ে পাট ধুবো এখন। তো বন্ধুরা, এইদিকে দেখো মা এইদিকে বাইরের দিকটা ঝাড় দিয়ে নিয়েছে, আর এই দিকে দেখো কতগুলো এই যে আবর্জনা জমা হয়েছে। তো এখন এইদিকে এগুলো ফেলতে গেল, আর গরুটা মনে করেছে যে এগুলো ওদের খাবার, তো সেই জন্য দেখো দৌড়ে আসছে মার এইদিকে। তো যাই হোক, এখানে কালকে খড়গুলো ফেলা হয়েছে, তো সেই জন্য এই জায়গাটা পরিষ্কার করছে। ওইদিকে পাট ধুচ্ছে, আমি চা নিয়ে গিয়েছি। ওইখানে মা ওইদিকে চা খাচ্ছে, আমি শেয়ার করছি। চলো, এসে গেছি, ব্যাখ্যা না করে দেখ। দিঘির পাড়ে বসে বসে চা খাচ্ছি, এইদিকে পাট ধুচ্ছি আর চা খাচ্ছি। কি সুখ, সেই সুখ। কে কে এরকম করে পাট ধোয়া চা খাও, কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? মোবাইল পড়বো করিয়া বেশি নষ্ট মারি দেয়া মোবাইলটা অন করি। এই যে দেখো এইদিকে মা পাট ধুচ্ছে। এই দেখো কতগুলো ধুয়েছে, এই যে সিনটা ওইখানে, পাটগুলো ওইখানে রোদে দিয়েছে। আর এইগুলো ধুবো, তো সেই জন্য বাইক করে নেওয়া হলো। জোরে বলো। কারণ এখানে অনেক বড় জল আছে, কারণ আমি তলিয়ে যাব, আর আমি সাঁতারও জানি না। তো বাবাই তুলে যাবে, তো ভয় লাগে আমাকে, তো সেই জন্য বাইক করে দিল। ঠিক আছে, ধো। তো বন্ধুরা, এইদিকে দেখো আমি পাট ধুচ্ছিলাম, আর রাশি এসে এইদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছে, আর এইদিকে মশারিটা এইদিকে রাখলো। তো এখন এই যে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে নেবে। আসলে রাত্রিবেলায় এত ঠান্ডা লাগে, তো পাতলা কম্বলে আর হয় না, তো সেই জন্য এই যে ব্ল্যাঙ্কেটটাই কিন্তু নেই। তো আমার শরীরটা একটু এরকমই, কিন্তু যখন ওদেরকে গরম লাগবে তখন আমার ঠান্ডা লাগবে, তো এইরকম। তো সব সময়ের জন্য কিন্তু আমাকে ওই কথাটাই বলে যে আমি নাকি উল্টো দিই, উল্টা রকম আর কি। তো যাই হোক, এখন আমার শরীরটা আর কি এরকম। তো আমি কি করব বলো? কিছু করার আছে? কিচ্ছু করার নেই। তো যাই হোক, আর এইদিকে দেখো ব্ল্যাঙ্কেটটা কত সুন্দর করে রাশি ভাঁজ করে নিয়েছে। আসলে রাশি বড় হয়ে গেছে, তাই না? দেখো এত বড় ব্ল্যাঙ্কেটটা কত সুন্দর করে ভাঁজ করে নিল। তো যাই হোক, আস্তে আস্তে আবার সব কাজেই কিন্তু শিখে নেবে। তো দেখো এইদিকে, আর ব্ল্যাঙ্কেটটার এই একদিকে না একটু ছিঁড়ে গেছে বলতে কি, এই যে বর্ডারটা যে দেওয়া আছে, বর্ডারটা আর কি খুলে গেছে। তো সেলাই করলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো এইদিকে ভাঁজ করে ওখানে রেখে দিল। তো এখন একটা একটা করে বালিশগুলো রেখে দেবে। তো আমি যখন আর কি বাড়িতে থাকি, ও কিন্তু গোছায় না বেশি একটা। আর যখন আমি মনে করো কোনো কাজ করি, তো তখন যদি ওকে বলি, তখন ও নিজেই দেখে যে মা তো কাজ করছে, না আমি এই কাজটা করে নেই, তাই না? তখন কিন্তু ও নিজের ইচ্ছায় করে। তো আজকে দেখলো যে আমি এইদিকে পাট ধুচ্ছিলাম, ও এসে দেখো বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছে। তো যাই হোক, আর কি বলো তো, একটা মেয়ে যদি বাড়িতে থাকে, মেয়েগুলো কিন্তু কোনো করুক না করুক, কিন্তু বাড়ির এই যে টুকটাক কাজগুলো কিন্তু ওদেরকে বলতে হয় না, ওরা কিন্তু নিজের ইচ্ছায় করে নেয়, তাই না? আর এইদিকে দেখো আবার বালিশগুলো ভালো করে রেখে দিচ্ছে। এখন এইদিকে ঝাড়ু দিয়ে বিছানাটা পরিষ্কার করে নিচ্ছে।
আসলে মানে বিছানাটা যদি টান টান করে মানে পাতা থাকে তাহলে কিন্তু মানে দেখলে কিন্তু থাকতে ইচ্ছা করে, তাই না? আর এই রকম আবুল জাবুল করে থাকলে কী হয় বলো তো, মানে কীরকম যেন একটা লাগে, তাই না? তো দেখো এইদিকে বিছানাটা কত সুন্দর করে ব্যাস পরিষ্কার করে নিল। তো যাই হোক, এরকম করে একটা মানে সবার ঘরে ঘরে যেন মেয়ে দেয়। তো এইদিকে বিছানাটা পরিষ্কার হয়ে গেছে। তো এইদিকে দেখো বিছানাটা গুছিয়ে নেওয়ার পর ও দেখো এই যে তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছে কীরকম করে আর কি বিছানাটা গুছিয়েছে। তো দেখো যাই হোক, ও একা একা এইদিকে মোবাইল নিয়ে এসেছিলো আর এই যে সবগুলো কাজগুলো করে নিয়েছে। তো এখন এই যে দেখছি এই যে আলনাটা গুছিয়ে নেবে। তো যাই হোক, দেখি কিভাবে এখন আলনাটা গুছিয়ে রাখে। আর এটা হচ্ছে চুড়িদার। তো আমি কিন্তু চুড়িদার পরি না ঠিকই, কিন্তু এটা হচ্ছে বোনের চুড়িদার। তো তবুও আর কি নিয়ে এসেছিলাম, মানে হঠাৎ তার যখন ইচ্ছে করে তখন একটু মানে পরে নিই, এটাই আর কি। আর এই দিকে দেখো কতগুলো এই যে মানে কাপড়গুলো মানে জমা করে এখানে রাখা হয়েছিল, কিন্তু ধুবো করে আর ধুয়ে দেওয়া হয় না। কারণ কি বলতো, এটা ওটা করতে করতে না এদিকে সময় চলে যায়। মানে নিজের যে মানে জামা কাপড় বা নিজের শরীরের যত্ন যে নিব, তো এই সময়টুকু কিন্তু আমি পাই না। হয়তো তোমরা মানে আমি যে কথাগুলো বলছি তোমরা হয়তো বিশ্বাস করছো না, কিন্তু আমি যে কাজগুলো করি সেটা আমি জানি। সারা দিনে যে কতগুলো আমাকে কাজ করতে হয়, মানে আমি যে মানে এই যে সবাই এইদিকে রাস্তার মধ্যে বসে গল্পগুজব করে আমি যে ওখানে গিয়ে মানে আড্ডা মারবো, তো সেই সময়টা কিন্তু আমার কোনো দিনও হয় না। আর যদি যেতাম এই আড্ডা মারতে তাহলে কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু শেয়ারই করতাম, তাই না? কিন্তু যাওয়া হয় না, জানো, বাড়ির কাজ করতে করতে আমার একদম শরীর হাঁপিয়ে যায়। আর ইচ্ছাও করে না আমাকে না এখানে ওখানে মানে যেতে, কারণ এইদিকে সারাদিন কাজ, এইদিকে সন্ধ্যা পর্যন্ত এইদিকে কাজই করতে হয়, তাই না? তো যাই হোক, কাজ ছাড়া তো আর ভাত জোটে না, কাজ তো করতেই হবে। আর এইদিকে দেখো রাশি শাড়িটা এইদিকে ভাঁজ করে নিচ্ছে, আর কিন্তু পারছে না। তো শেষমেশ দেখো কোথায় রেখে দিল সবগুলোই। তো বন্ধুরা এদিকে মা সকাল সকাল এদিকে সিদ্ধ ভাত রান্না করেছে, কারণ রাশি এইদিকে স্কুল যাবে বলে এই জন্য রান্না করে নিয়েছে। সকাল সকাল এদিকে ভাত হয়ে গেছে, মা রান্না করলো এই যে আলু মাখা, বেগুন মাখা, আর হচ্ছে কি শীতলের পোড়া, আর হচ্ছে মারুগে ভাত, মানে সিদ্ধ ভাত, মার সহকারে ভাত, মার ভাত। মা রান্না করেছে আজকে মার ভাত। তো অনেক দিন পর আজকে মার ভাত। তো মানে এই মার ভাতটা কিন্তু ঠান্ডার দিনে বেশি ভালো লাগে, গরমের দিনে বেশি একটা ভালো লাগে না, তবু খাই। আর এইদিকে চুল ওখান থেকে। তো বন্ধুরা এইদিকে দেখো মা আর এই যে রাজের বাবা এদিকে যাবে এখন হসপিটালে। আসলে কালকে মার পায়ে তার কাটা মানে লাগছিল, তো সুই করা হয়নি। তো আজকে এদিকে বললাম যে না, আজকে এখনও সময় আছে, কারণ মানে 24 ঘন্টার মধ্যে আর কি সুইটা দিতে হয়। তো সেই জন্য এইদিকে দেখো এই যে বেরিয়ে পড়লো হসপিটালের উদ্দেশ্যে। তো সুই দিয়ে তারপর আসবে বাড়িতে। এইদিকে দেখো হাঁসগুলো প্যাক 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 শুরু করে দিয়েছে। আর এই যে পিঁড়াটা এখানে রাখা হয়েছে, তোমাদের দাদাভাই একটু আর কি ধুয়েছিল কালকে। তো এমনিতে ও আর কি আমার মতো করে বসতে পায় না, তো সেই জন্য পিঁড়ি এনেছে। পিঁড়ির মধ্যে বসে শুধু একটা আটি আর কি, মানে একটা এই যে বোঝাগুলি দেখা যাচ্ছে এইগুলো ধুয়েছে, তারপর আর একটাও কিন্তু ধোয়নি। তো যাই হোক, এখন আমাকেই তো ধুতে হবে, কারণ মাও কিন্তু পাট ধুতে পারে না। এটা হচ্ছে আমাদের দুষ্টু দুষ্টু, ও দুষ্টু 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 রে দুষ্টু। ও শোনাই, আর হচ্ছে এইখানে একটা শোনাই, এইখানে একটা শোনাই, এই যে এইখানে একটা শোনাই, এর নাম হচ্ছে আলু। আর এই যে এইখানে কতগুলো শোনাই, এদের নাম হচ্ছে পুলপুল, পুলপুল শোনাই। তো বন্ধুরা আমি এইদিকে দেখো এই যে পাটের এই যে জাগটা থেকে আটিগুলোকে বাইর করে নিচ্ছি। আসলে কি বলো তো, এখানে না অনেক বড় জল, কিন্তু তো সেই জন্য না ভয় লাগে। এই যে দেখো একটা বাঁশ দিয়ে বাইর করে নিচ্ছি। তো এইদিকে কি বলো তো, বাইর করে নেওয়া হয়ে গেছে মানে পাটগুলো। তো এখন আমি কি করব বলো তো, একটু পরিষ্কার করে নেব, উপরের পাতা পাতাগুলো ফেলে রাখবো, আর পরে বাইর করতে সুবিধা হবে, তাই না?
তো সেজন্য আমি এইদিকে দেখো এখানে বসে বসে এই যে পাটগুলো বাইর করে নিচ্ছি। আর একটা একটা করে বাইর করলে কিন্তু পরিশ্রম হয়, তাই না? তো সবগুলো এইদিকে বাইর করে নিয়ে এলাম। তো বন্ধুরা এইদিকে দেখো সারাদিন তো এইদিকে সময় পাই না, কাজের ঝামেলা। তো এইদিকে রাত্রিবেলা এই যে ঘরটাকে একটু গুছিয়ে নিচ্ছি। কারণ কি বলো তো, কালকে এইদিকে আবার বাড়িতে আত্মীয় আসার কথা। তো কে আসবে তো সেটা পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? আর এদিকে সকাল সকাল উঠেই তো আমার যেতে হবে দিঘির পাড়ে পাট ধুতে। তো এগুলো তো গোছগাছ করার আর সময়ই পাবো না, তাই না? আজকে কিন্তু সকালবেলা এইদিকে রাশি বিছানাটা গুছিয়ে নিয়েছিল। তো আমি সকালবেলা উঠে এই যে বাসি কাজগুলো করে চলে গিয়েছিলাম দিঘির পাড়ে। তো যাই হোক, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এগুলো আর ভাঁজ করা হয়নি, এমনিতেই রেখে দেওয়া হয়েছিল। এটা একটা ঝামেলার জন্য এগুলো আর মানে ভালো করে রাখাই হয় না। তো একটু ভাঁজ করে রেখে দিই। আর রাখিনি কেন বলো তো ভরে, মানে ট্যাঙ্কের মধ্যে এক জায়গায় যাওয়ার কথা ছিল। তো ভাবলাম যে আজকে যাব কালকে যাবো, এরকম করতে করতে কটা দিন চলে গেল, আর যাওয়ার হয়নি। তো আজকে এইগুলো ভাঁজ করে রেখে দিই। আর এদিকে রাত্রিবেলা রান্নাবান্না করতে হবে না। তো দুপুরের এইদিকে ভাত সবজি মনে হয় আছে, দেখিনি কিন্তু এখনও। আর যদি বা রান্না করতে হয় দাঁড়ান, আগে এইদিকে কাপড়গুলো গুছিয়ে তারপর যাবো আমি রান্না করে। তো ভাত সবজি মানে রাত্রিবেলার হয় কি না, যদি না হয় সবার আর কি, তাহলে তো রান্না করতেই হবে, তাই না? খেতে তো হবে। আর দুপুরবেলা সেরকম খাওয়া হয়নি। আর এগুলো মাছ দিয়ে আমাকে খেতে ইচ্ছে করে না, এমনিতে মাছ অতটা ভালো লাগে না, একটু খাই আর কি। না খেলে তো হয় না, অল্প একটু নেই, বেশি খাই না আর কি। মানে মানুষ যেমন আর কি মাছ হোক মাংস হোক খেলে পরে একটা তৃপ্তি পায় আর কি, তাই না? তো আমি সেই তৃপ্তিটা আর কি পাই না। কেন বলো তো, আমি আগের থেকে অতটা আর কি মাছ আর কি বেশি একটা খাই না। তো তবুও যদি আর কি মাছের ঝোল করি সবাই খায়, এখন আমার জন্য কি আর একটা অন্য সবজি রান্না করবো? মানে সব দিনই তো ভালো লাগে না না। তো তখন আমি কী করি, একটু মাছের ঝোল নেই বা অর্ধেকটা মাছ নেই, তো এরকম করেই খাই। তো যাই হোক, এটা আমার ভাজ করা হয়ে গেল। দেখো বক বক করতে করতে ভাজ করা হয়ে গেছে। এইগুলো আর ভরে রাখবো না, বাইরেই রেখে দেবো। এখানেই রেখে দিই, আর কোথায় রাখবো, আজকে এরকমই থাক। আর এদিকে রাশির গ্রাউন্ডটা একটু মাটি মাটি হয়েছে। তো থাক, কালকে এরকম করেই পড়ে যাবে। গাটার পড়ে গেল একটা তিনটে চারটে আর একটা আরেকটা কি জানি। আর এদিকে গামছাটা এত মোবাইল মানে ইয়ে করার সময়, ভিডিও করার সময় এত নড়া যায় না। আর রাশি যে ভিডিও করলে একদম তাড়াতাড়ি এইদিক সেদিক আর কি নড়াচড়াটা একটু বেশি করে। তো সেজন্য আমি কি করি বলো তো, আমি একা একাই করি, যতটুকু পারি আমি একা একাই করি। মাঝে সাঝে আর কি ও নেয়, তখন এই যে ডিস্টার্বটা বেশি হয়ে যায়। তো এই যে এখনও কিন্তু এই যে দেখো এইদিকে ভিডিও করছে আর ওইদিকে ও গাডার মানে খুঁজে বেড়াচ্ছে গাডার কোথায়। তো এই যে একদম নড়ানড়ি চলছে মোবাইল, তাহলে এইরকমই হয় ভিডিও। আমি আগেই বলেছি আমাকে সাহায্য করার মতন কেউ নেই, মানে কেউ সাহায্য না। দেখো আমি এখন এই যে ভিডিও করছি, তারপরে এদিকে রান্নাবান্না করব, আর ওরা এইদিকে অন্য নিয়েই ব্যস্ত। শুকিয়ে যাবে। তো এইদিকে দেখো আমি স্নান করেছি, কিন্তু এখনও না জামা কাপড়গুলো ধুয়ে দেওয়ার সময় পাইনি। তো এখন আমি রাত্রি বাজে এখন কয়টা, তো যাই হোক কয়টা বাজে, 7:30 মনে হয় বাজে। এখন আমি যাব তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে দেবো। আর এইদিকে দেখো মানে ফ্যানের নিচে আর কি দিয়ে দিব, তাহলে রাত্রিবেলা একটু হলেও শুকিয়ে যাবে, তাই না? আর এতক্ষণ আমি কেন মনে করো ইয়ে করিনি, জামা কাপড়গুলো ধুয়ে দিইনি, কারণ মোবাইল নিয়ে বসেছিলাম, মোবাইল এডিট করলাম, পাবলিক করলাম, তো অনেক সময় লাগে, তাই না? তো সেই জন্য আর এইগুলো ধুয়ে দেওয়া হয়নি। তো চলো যাই, এখন আমি জামা কাপড় দেবো। তো বন্ধুরা অনেক রাত্রি হয়ে গেছে, তো এখন বাজে 11টা। এইদিকে এই যে বাড়িতে আসলো, তো এইদিকে খাওয়া দাওয়া হয়ে গেলো, তো শেয়ার করা আর হয়নি। আর রাজ এদিকে ঘুমিয়ে পড়েছে। আর দেখো এইদিকে জামা কাপড়গুলো এই যে বর্ষার দিনের মতন করে এই যে টারের মধ্যে দিয়ে দিয়ে রেখে দিয়েছি। এই যে দেখো এগুলো সবগুলোই একদম ভিজা, সবগুলো এখানে এই যে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে এই যে পাট ধোয়া শাড়ি, তো ভিজে আছে, তো এইখানে দিয়ে দিয়েছি। ফ্যানের হাওয়ার মধ্যে একটু হলেও শুকাবে, তাই না?
তো ঘুমিয়ে পড়ি, কালকে আবার সকাল সকাল উঠতে হবে, কাজ আছে। তো সারাদিন এইদিকে কাজ করতে করতে এইদিকে দেখো কত মানে তখন আর কি ধুইতাম, তখন কয়টা বাজে, ও 3:30 বাজে। তো 3:30টার দিকে এইদিকে এত ঝড় মানে হাওয়া বাতাস উঠেছে, তখন রাশি কিন্তু আসেনি স্কুল থেকে। আর এইদিকে মাথায় চিন্তা যে বাচ্চাটা সাইকেল নিয়ে গিয়েছে, তাই না একটা চিন্তা থাকে কিন্তু মনের মধ্যে। ফেল না তো তারপর চিন্তা করতে করতে মোবাইল ফেল। ভাগ্যটা ভালো, এইদিকে বৃষ্টি শুরু হওয়ার আগে হাওয়া বাতাসের মধ্যেই রাশি চলে এসেছে বাড়িতে। আর আমি জানি তখন স্কুল ছুটি দিয়েছে, কিন্তু ও রাস্তার মধ্যেই আছে। তো ভাগ্যটা ভালো, এইদিকে বৃষ্টি শুরু হয়নি, একটু হাওয়া শুরু হয়েছিল, তখনই চলে এসেছে বাড়িতে। আর এইদিকে আজকে বৃষ্টি হয়ে সত্যি কথা কী বলো তো, এইদিকে ধান ক্ষেতগুলোর এতটা উপকার হয়েছে, তো কী বলবো আর। কারণ এতদিন ধরে দেখো বৃষ্টি নেই, ধান ক্ষেত একদম একবার শুকিয়ে গেছে। দেখো এই বৃষ্টি হয়ে অনেকটা উপকার হয়েছে, সবার উপকার হয়েছে, শুধু আমাদের না, সবার উপকার হয়ে গেছে। তো যাই হোক, ভালোই হয়েছে। আর এইদিকে দেখো তখন 3:30 বাজে, তখন এইদিকে তাড়াতাড়ি করে মানে পাটগুলো কী হয়েছে বলো তো, একটা বোঝা নিয়েছি, অর্ধেকটা ধুয়েছি আর অর্ধেকটা ওই রকমই আছে, এত হাওয়া উঠেছে। আর এই যে কালকে যে খড়ের আটিগুলো রেখেছিলাম, তো খড়ের আটির উপরে দিয়েছি প্লাস্টিক, ভারী কিছু দেইনি। তো আকাশ ভালো, তো সেই জন্য কিছু দেওয়া হয়নি, একদম প্লাস্টিক উড়িয়ে নিয়ে চলে গেছে। তারপর কি হয়েছে, এই যে হাওয়ার মধ্যে বাগান বাড়িতে ভয়ও লাগে, ওইখানে গরুগুলো আছে, মানে গাছটা আবার ভেঙে পড়ার ভয় লাগে, তাই না? ওই রকমে তাড়াতাড়ি করে তোমাদের দাদাভাই আর আমি গিয়ে প্লাস্টিকটা বাঁধিয়ে দিলাম। আর ওইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টির মধ্যে এগুলো করে স্নান করে নিয়েছি, আর পাড় আর ধুইতে যাইনি, ওই রকমই আছে, পাড়গুলো নিয়ে আসলাম বাড়িতে। তো এরকম অবস্থা। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, শুভরাত্রি, টাটা।